অবশেষে ইন্ডিয়া ফাইনালে চলে গেল, কোনোভাবেই আটকাতে পারলাম না। আরে বাংলাদেশি দাদা খুব জ্বলছে বলো, একটু পেছনটা ঘোরাও দেখি, মনে হচ্ছে লাল নীল হয়ে গেছে। আমি জানতাম ভারত যেভাবে পিটাচ্ছিল না ইংল্যান্ডকে, পিটানিগুলো ইংল্যান্ডের পেছনে না, তোমাদের মতো কিছু আবাল বাংলাদেশি রয়েছে ওদের পেছনে পড়বে। খুব জ্বলছে তাই না? তোমার আগে বক্তব্য কি একটু শোনাও দেখি। এই যে ইংল্যান্ড এত লজ্জিত ভাবে আজকে হারলো, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক বাংলাদেশের মতো। আরে গাধা, ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মতো চুলের টিমের তুলনা করছিস? তোদের মতো কান কাটা কুত্তা না আমি জীবনে দেখিনি, বুঝলি তো। ইংল্যান্ড দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর বাংলাদেশ নিজের যোগ্যতা এটা 4 কাপও জিততে পারেনি, আবার ইংল্যান্ডের সাথে ছাগলের টিমের তুলনা করছে। মানে মাথা মাথা সব গেছে নাকি? মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বুঝতে পেরেছি, বুঝলি। কালকে এত মার খেয়েছিস না, পেছনে মনে হয় নিশ্চয়ই টনটন করছে ব্যথায় না, ওই জন্য মনে হয় মুখ দিয়ে আর ভাষা বেরোচ্ছে না। তুই যে মার খাওয়ার পরে এত ভিডিওতে বানাতে পেরেছিস না, এটাই তোর জন্য অনেক, বুঝলি তো। তোর আর মুখ দিয়ে ভাষা বের করতে হবে না। ये बड़ी अच्छी बात कही आप। ইংল্যান্ড এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও তারা আসলে সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না। আরে ছাগল, বাংলাদেশকে তো বাংলাদেশের বাবা মানে ভারত সেই ফাইনালে ওঠার জন্য একটা চান্স তো দিয়েছিল রে। আর তোরা যা খেলা দেখালি, আফগানিস্তানের সাথে 116 রান চেস করতে পারলি না, তোরা আবার সুযোগের কথা বলিস। মানে ইন্ডিয়ার বোলারদের কাছে পাত্তাই পেল না, কি কি কি? সে পাত্তাই পেল না। আরে দাদা, ওটা পাত্তা পেলো না, ওটা পাত্তা পেলো না হবে। এইসব ভিডিও বানা কে তো कैसे गुंडा बनेगा रे। তো যাই হোক, সমস্যা নাই, সাউথ আফ্রিকার বিপক্ষে অবশ্যই ইন্ডিয়া মানে হেরে যাবে, এটা সত্য কথা ভাই। তোদের না এই বড় একটা সমস্যা, বুঝলি। মানে তোদের টিম তো জীবনে ওয়ার্ল্ড কাপ জিততে পারে না, আর তোরা কি মনে করিস ভারত হারলে কি তোরা ওয়ার্ল্ড কাপ জিতে যাবি? আরে ছাগলগুলো, এইসব না করে নিজেদের টিমের উপর একটু ধ্যান দে, কাজে দেবে ওর দিয়ে ভালো। ইন্ডিয়ার মানে ব্যাটাররাও অনেক সুন্দর ভালো ব্যাটিং করেছে, আর ইন্ডিয়ার বোলারদের কথা তো আসলে বলতেই হয়, এক্সের পাতিল, যার কথা আসলে না বললে নয়, জাস্টিন বুমরা। আরে দাদা, ওটা জাসপ্রীত বুমরা না, ওটা জাসপ্রীত বুমরা হবে। ভিডিও বানানোর আগে একটু স্টাডি তো করে নাও। নিশ্চয়ই তুমি ক্লাস বাঙ্ক মারতে না স্কুলে, আর ক্লাস বাঙ্ক মারে ন্যাংটা হয়ে নদীতে স্নান করতে যেতে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বলতে হবে না, এই জন্য আজকে তোমার এই অবস্থা হয়ে গেছে। জাসপ্রীত বুমরাকে জাস্টিন বুমরা বলছো। হায় রে কপাল রে, হায় রে কপাল। তো যাই হোক, কোনো সমস্যা নাই, তোমাদের সাথে দেখা হবে, ইন্ডিয়ার সাথে দেখা হবে সাউথ আফ্রিকার। আরে দাদা, তোমার যা জোশ দেখতে পাচ্ছি না, হ্যাঁ, মানে তুমি লুঙ্গি পরে লুঙ্গি ইংরেজ জায়গায় সাউথ আফ্রিকা ঢুকে যাবে। যদিও লুঙ্গি ইংরেজ চান্স পাইনি এবারে, তোমার যা জোশ না, তুমি নিশ্চয়ই চান্স পেয়ে যাবে লুঙ্গি পরে সাউথ আফ্রিকার টিমে। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো সবাই ভালো থাকবেন, আর 29 তারিখের জন্য অপেক্ষা করুন। আরে দাদা, বেশি অপেক্ষা করে লাভ নেই, বুঝলে। তাড়াতাড়ি একটা হসপিটালে সিট বুক করে নাও, আর পারলে না একটা মেডিসিনের শপও বুক করে নেবে, বুঝলে তো। হ্যাঁ, কারণ 29 তারিখ তো ভারত জিতে যাবে, আর জেতার পর তোমার অবস্থা যে কী হবে আমি তো বুঝতে পারছি না। হসপিটালের দরকার পড়বে নাকি মেডিসিনের বলা যায় না, তোমার জীবনটা তো কমসে কম বেঁচে যাবে। তাড়াতাড়ি এই দুটো কাজ করে না, বুঝলে তো। তো চলো, দেখা হচ্ছে 29 তারিখ। নিজের টিম তো কিছু করতে পারলো না বাংলাদেশ, দেখি সাউথ আফ্রিকা কী করে নিচ্ছে ভারতের। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা গাছ ছেড়িয়ে শেয়ার করে দেবে, যাতে এই আবালগুলোর কাছে পৌঁছে যায় আর বুঝতে পারে ভারতকে যে রোস্ট করবে তার অবস্থাটা ঠিক কী হতে পারে। তো চলো, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর পেজটাকে ফলো করে নিতে ভুলবে না।